নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষিত জ্যোতি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। প্রায় 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার যার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনার ছকের উপরে বর্তায় যখন আপনি আসেন তার পরামর্শ নেওয়ার জন্য, অর্থাৎ অভিজ্ঞতাকে আপনি আপনার কাজে লাগাতে পারেন। অনেক অনেক স্বাগত সুভাষদা। ঠিক শিবরাত্রির আগের দিনের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে শিবরাত্রির জন্যেই সমর্পিত অনুষ্ঠান, আগের নয়। শিবরাত্রি সমর্পিত অনুষ্ঠান। কি করব, রবিবার লেগেছে, আগামীকাল যে লেগেছে সেখানে দুটো জিনিস আপনার সামনে রাখবো। আমরা সবাই জানি শিবরাত্রি সারা পৃথিবীব্যাপী এবং জাতি ধর্ম নির্বিশেষে একটা পুজো, যে আমার পুজো শিবের কাছে, আপনার পুজো আল্লাহর কাছে, খ্রিস্টের পুজো জেসাসের কাছে। এটা মহা একটা তিথি সম্পন্ন একটা দিন আগামীকাল। আচ্ছা, পড়েছে রবিবার দিনে পড়েছে। রোববার দিনে পড়াতে কি হয়েছে, রবিবারটা শাস্ত্রে লেখা আছে অনেক অংশে নিষ্ফলাবার, ওইদিকে চালিয়ে দিস, নিষ্ফলাবার রোববার হিসেবে ধরা হচ্ছে। হাঁ করে বসাই দেয়, চালিয়ে দেওয়ার পরে বুঝতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, এবার কথা হচ্ছে যে এই যে রবিবারটা নিষ্ফলাবার পড়েছে, কিন্তু শিবরাত্রি পড়েছে, মহাদিন পড়েছে, আমরা এটাকে কিভাবে পার্ট করে নেব, কোন টাইমগুলোকে নিজের জন্য বেছে নেব। 4টে প্রহরে পুজো হবে মন্দিরে, পীঠস্থানে, ঘরে এবং বাড়িতে পুজো হবে, 1 প্রহরেই পুজো হবে। 1 প্রহরে পুজো হলে সমস্ত কিছু মিলিয়ে নিতে হবে। দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশ্রিত করতে হবে। সাথে আমরা একটু ডাবের জল দিতে পারি, জলটাকে ডাবের জল হিসেবে ইউজ করতে পারি, গঙ্গার জলও ইউজ করতে পারি, এটা মিশ্রণটাকে একটু পাতলা করবার জন্যে। গঙ্গার জল যদি না আপনি কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোকোনাট ওয়াটারটাকে মিলিয়ে ওটাকে কেন কি একটু পাতলা করতে পারেন, ওটা পাতলা করার জন্য অল্প একটু ইউজ হতে পারে। এইটা আমরা ঢালবো, এটাকে টোটাল 5 বারে ঢালবো, মানে টোটাল ঘটি কিংবা গ্লাস কিংবা যে পাত্রে এটাকে করব, 1 2 3 4 5 বারে ঢালবো, 5 বারে ঢালবো। 4 প্রহরের পুজোকে 1 বারে ঢাললে 5 বারে ঢালবো। পুজোর প্রথম থেকেই আমি একটা কথা বিশ্বাস করি এবং শুনেছি, এবং গুরুদেব বলেছিলেন যে পুজোর শুরু এবং পুজোর শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয়। এবারে পুজোটা আমি আয়োজন কি লাগবে, কিভাবে আমরা ধাপে ধাপে এগোবো, আমরা জেনারেলি চেষ্টা করব। আজকে এই লাইভ অনুষ্ঠান করছি, চেষ্টা করব ফোন না নেওয়ার। আপনাদেরকেও বলবো ফোন থেকে, ভাই দেখুন আপনার কী হবে, এর কী হবে, এগুলো তো আছে, সবার কী হবে ভেবে আপনিও তার মধ্যে পড়ছেন, ফোন থেকে যদি বিরত থাকেন। কিন্তু লাইভ অনুষ্ঠান, নট রেকর্ডেড, লাইভ করছি, তবুও বলবো ফোন থেকে বিরত থেকে আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনেন, আমি টাইম পাই, ভালো করে বোঝাতে পারি এবং আপনাদের সুবিধা হয়, আমার কোনো বেনিফিট এখানে নেই। আচ্ছা, প্রথম কি করব, আমরা যদি 5 বারে ঢালবো, 1 বারে করি। শুরু আর শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার পড়াতে কি হয়েছে, 4টে যে প্রহর যে ভাগ হয়েছে, সেখানে 5টা 4-এর পর থেকেই চতুর্দশী লেগে যাচ্ছে, কিন্তু এখানে মত একটু ভিন্ন আছে। আপনি যে টাইমটাই নিন না কেন, যদি আমি আমার মতন করে একটা টাইম আমি যদি বলি, তাহলে আমি বলবো 6টা 11 থেকে 9টা 23 প্রথম প্রহর, 9টা 23 থেকে 12টা 35 দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর হচ্ছে 12টা 35 থেকে 3টে 47 পর্যন্ত দিয়েছি আপনার তৃতীয় প্রহর। আবার একটা কোথা থেকে, এই প্রত্যেক দিন এই প্রোগ্রামে বসলেই উৎপাত। তৃতীয় প্রহরটা কি বললাম, 12টা 35 থেকে 3টে 47 পর্যন্ত। চতুর্থ প্রহরটা হচ্ছে 3টে 47 থেকে 6টা 59 পর্যন্ত পরের দিনে, সোমবারে, শিবের বারে, 3টে 47 থেকে 6টা 49। অত্যন্ত ভালো টাইম, গুরুত্বপূর্ণ সমাপ্তি। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, যে পুজোর শেষ ভালো তার সর্বাঙ্গ ভালো, শাস্ত্রের কথা বলছি আমি। এইখানে একটি বিশেষ টাইম আমি বের করেছি, যে টাইমটা হচ্ছে যে যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে, ধরুন ফর এক্সাম্পল ধরে নিচ্ছি কোনো বিবাহিত মেয়ের বাচ্চা হচ্ছে না, সে ভগবানের কাছে কি করে প্রার্থনা করবে, কোন টাইমে করবে, এই মহাতিথির মধ্যে কোন টাইমটাকে সে নির্বাচিত করবে, যে আমি এই সময়টা ভগবান শিবের জপ করে এবং তার শিবলিঙ্গটাকে চোখের সামনে ভাসিয়ে, তার অবয়বটাকে ভাসিয়ে আমি নিজের মনটাকে একাগ্র চিত্তে সমগ্র কিছু ভুলে গিয়ে ধ্যান করা কি নাম করা কি জপ করা, হোয়াট এভার ইউ ক্যান ডু ইট। ধ্যান করা চোখ বুঝে,
ধ্যান খুব কঠিন ব্যাপার, জানেন তো, ধ্যান করাটা কঠিন ব্যাপার, বরঞ্চ জপ করাটা সহজ। মনে 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 বলছেন আপনি 108 বার করবেন, যা কিছু তিথির জপ তা 100 কিন্তু 8 বারই হবে, ঠিক আছে? তাহলে আগে সেই টাইমটা লিখে নিন। এটা হচ্ছে নিশিকালের টাইম, 12টা 7 থেকে 1টা 1 পর্যন্ত। রাত্রিবেলা রবিবার, আগামীকাল রবিবার রাত্রিবেলা 12টা 7, মানে অর্থাৎ কিনা সোমবার দিনে এখন ঢুকে যাচ্ছে, অর্থাৎ কিনা নিশিকাল। একটা কাল হচ্ছে সান্ধ্যকালীন পুজোটা হবে, স্টার্ট হবে 6টা 11 থেকে বললাম 9টা 23 পর্যন্ত। ইউ ক্যান ডু এনি টাইম। যারা চাকরি করেন তারা বাড়ি যাবে, বাড়িতে গিয়ে তারপরে একটু গা হাত পা ধোবে, শুদ্ধ অবস্থা হবে, তারপরে করবে। দ্বিতীয়ত অর্থাৎ কিনা যদি আপনি এই নিশিকাল পুজোটা করতে পারেন, বিশেষ কারণে আপনি বিশেষ ফল লাভ করবার ক্ষমতা অধিকারী হবে, আশীর্বাদ পাওয়ার। তাহলে কি বলছেন, এটা না করলে হবে না? না, হবে, নিশ্চয়ই হবে। নিশিকাল একটা বের করেছি এবারে, যদি রবিবারে পড়েছে, রবিবার থেকে সোমবারে মুভমেন্ট মোশনিং টাইমটা পড়েছে, অর্থাৎ কিনা এটা না করতে পারলেও আপনি চতুর্থ প্রহরের যে পুজোটা 3টে 47 থেকে একদম ব্রহ্মকালীন, মানে ব্রহ্ম মুহূর্তের পুজো হবে, ওটাও বিশেষ। যদি নিশিকাল না করতে পারেন তাহলে আপনি ব্রহ্ম মুহূর্তের পুজোটা করবেন, অত্যন্ত ভালো। রোববার এসে এবং চতুর্থ প্রহরের পুজোটা আপনি করবেন। মানে আচ্ছা, পুজোটা কি করবেন? ঘিয়ের প্রদীপ আমরা জ্বালছি, আমরা আলাদা করে ঢালবো না, ঘরে হোক মন্দিরে হোক কোথাও হোক যেখানে ঢালবো, শিবলিঙ্গ থাকলে যেখানে ঢালবো সেখানে এই পঞ্চমিশ্রিত করেই ঢালবো। হ্যাঁ, পঞ্চমিশ্রিত করেই ঢালবো। দুধ, দই, ঘি, মধু, চিনি, সাথে গঙ্গা জল কিংবা একটু ডাবের জল, পাতলা করার জন্য, থকথকে যাতে না হয়ে যায়। টোটাল 8খানা বেলপাতা যাবে। প্রত্যেকটা বেলপাতার মধ্যে সাদা চন্দন, একটা বেলপাতার 3টে করে পাতাতে লেপন হবে, সাদা চন্দনের গুলে নিয়ে সেটাকে লেপন হবে প্রত্যেকটা। জনিপিঠে 5টা যাবে, মাথায় 3টে যাবে। বেলপাতা এরমভাবে দেওয়া নয়, বেলপাতা সবসময় উল্টো করে দিতে হয়, বেলপাতাটা উল্টো করে দিতে হয়। একটা কাঁঠালি কলা যাবে জনিপিঠে, একটু আতপ চাল যাবে জনিপিঠে, একটা পইতে যাবে, একটা হরিতকি যাবে। তাহলে জনিপিঠে 5টা বেলপাতা, একটি হরিতকি, একটি কাঁঠালি কলা, একটি পইতে এবং 1 চিমটে কিংবা একটুখানি, যেরকম ধরা 3 আঙুলে একটুখানি আতপ চাল যাবে। এটা দেওয়া থাকবে। আর মাথায় বেলপাতা, প্রত্যেকটা বেলপাতার মধ্যে চন্দনের লেপন থাকবে। আমি দেখেছি বিদেশে গিয়ে তারা বেলপাতা পায় না, উপর বেলপাতা, সেটাও চলবে। যে যৎমিন দেশে যদাচার, আপনি যেখানে আছেন তার উপরে ডিপেন্ড করবে। ভাই ওখানে তো আপনি দুধ তো সর্বত্রই পাবেন, সারা পৃথিবীতে পাবেন, প্যাকেটের দুধ পাবেন। বিদেশে তো আরও ভালো দুধ পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় সুপার মার্টে ভালো ভালো দুধ পাওয়া যায়। হ্যাঁ, তো দুধ, দই, ঘি, মধু, চিনি নিয়ে তো কোনো সমস্যা নেই। রইল বাকি বেলপাতা। বেলপাতা আপনি যেখানে পাবেন, চন্দনও আপনি সারা পৃথিবীতে এখন পাওয়া যায়। লিটিল ইন্ডিয়া সব দেশেই হয়ে গেছে, ছোটো মোটো ইন্ডিয়ান সব পাওয়া যায়, তো সেখানে পাওয়া যাবে। এবার যদি বিদেশে থাকেন বেলপাতা না পান, তাহলে আপনি রূপোর বেলপাতা, যারা শিব পুজো করবে তার বেল্লপত্র ছাড়া তো পুজোই হবে না, ও তো মেন বিল্লপত্র। তো যাই, এটা গেল। ঘিয়ের প্রদীপ জ্বালবো উত্তর দিকে মুখ করে। ঘিয়ের প্রদীপ জ্বালবো, শিবলিঙ্গের মুখ থাকবে উত্তর দিকে। ঘিয়ের প্রদীপ জ্বালবো, একটা জ্বালবো ভগবান শিবের দিকে মুখ করে, আর একটা জ্বালবো উত্তর দিকে মুখ করে। মানে শিবলিঙ্গের মুখ যেদিকে, প্রদীপের মুখও সেদিকে থাকবে। অগ্নিশিখাটা প্রজ্বলন হবে, উত্তর দিকে মুখ করে প্রজ্বলন হবে। 5টা ফল চুজ করুন। আমার চয়েসে যদি আমি ফল বলি, আমি অবশ্যই পুজবালা নারকেল চুজ করব, আমি একটা বেদানা চুজ করব সর্বোচ্চ ফল, আমি একটা আপেলকে চুজ করব, আপেলও একটা সর্বোচ্চ ফল। ইভ এবং আদাম খেয়েছিল, পৃথিবী সৃষ্টি হয়েছিল। তো আমি একটা বেদানা চুজ করলাম, একটা নারকেল, পুজবালা ছোট নারকেল চুজ করলাম, আমি একটা আপেল চুজ করলাম, আমি একটা বেল চুজ করব, কাঁচা বেল চুজ করব। তার সাথে আপনি আর একটা ফল, যে কোনো ফল দিতে পারেন। 5টা ফল হলো। ভুজি দিতে হবে আপনাকে, একটা চাল, ছোট বাটিতে একটু চাল এবং 5টা সবজি, আলু পটল যা পাবেন আপনি, 5টা জিনিস দিয়ে ভুজি দিতে হবে। তো এই যে এবার পুজোটা কি করব, শুধুই ওম নমঃ শিবায় জপ করতে হবে। আপনি ঢালতে ঢালতে বলুন, 108 বার বলতে হবে। বলে নিয়ে ঢালুন, ঢালতে ঢালতে বলুন, ঢেলে নিয়ে বলুন, আগে বলুন তারপরে ঢালুন, আগে ঢালুন তারপরে বলুন, ঢালতে ঢালতে কন্টিনিউ করুন। এটা করতে হবে। 1
দুই, ধরুন আপনি এই সান্ধ্যকালীন পুজোটা তো স্টার্ট করতে হবে, পুজোর শুরুবাতটা সান্ধ্যকালীনই করতে হবে। এবার ইউ ক্যান চুজ এ ওয়ান টাইম, যেটা আমি বললাম নিশিকাল করবেন না প্রাতকাল করবেন। প্রাতকাল মানে হচ্ছে ব্রহ্ম মুহূর্তকাল, যেটা স্টার্ট করছে ওটা অত্যন্ত গুরুত্ব। নিশিকালটাকে আমি রেখেছি যেহেতু রবি সোমের সংযোগস্থল এবং খুব ভালো টাইমিং আছে। নিশিকালের পুজোর একটা আলাদা গুরুত্ব থাকে, প্রত্যেকটা টাইমেরই তার নিজস্ব গুরুত্ব থাকে, নিজস্ব মাহাত্ম্য থাকে তার নিজস্ব। তো নিশিকাল করে আর ভোরবেলা চলবে না। আর যদি প্রাতকালটা ওইটাকেই মেন করেন আপনি 1 ঘন্টা, ওই যে টাইমিংটা আমি দিয়েছি 3:47 থেকে 6:59 পর্যন্ত টোটাল টাইমিং লেন্থ, মানে চতুর্থ প্রহরের টাইমিং করতে কিন্তু হবে ওখানে আপনাকে 1 ঘন্টা বসে থাকতে হবে। অর্থাৎ কিনা 108 বার জব করে আপনি চোখ বুজে বসে থাকতে হবে অনেকক্ষণ সময়। আপনি একটা কাজ করতে পারেন, যেমন মোবাইলে আপনি ওটা চালিয়ে দিতে পারেন, মোবাইলে চালিয়ে দিন, মোবাইলে একটা টাইমারও দিয়ে দিন। আপনি চলুন, মোবাইল তো সবার কাছেই আছে, মোবাইলে একটা টাইমার দিয়ে দিন, কিংবা আপনি মনে করুন মোবাইলে একটা 1 ঘন্টার জন্য একটা অ্যালার্ম দিয়ে দিন। আপনি হাউ টু আইডেন্টিফাই যে আমি 1 ঘন্টা বসলাম না কতক্ষণ বসলাম, মোবাইলে একটা 1 ঘন্টা অ্যালার্ম দিয়ে দিন। আপনি বসে থাকুন চুপ করে ধ্যানস্থ হয়ে, নিজের যে অনুভূতিটা, নিজের যে ফিলিংসটা, নিজের যে একাগ্রতাটা, সেটাকে তাকে ম্যাচ করানোর জন্যে, ওয়েভলেন্থ ম্যাচ করানোর জন্যে কতটা নিজেকে কনসেন্ট্রেট করতে পারেন তার জন্যে মোবাইলে একটা অ্যালার্ম মেরে আপনি বসে যান 108 বার নাম করার পরে। পুজো হয়ে গেলে এই কাঠালি করাটা আপনার নিজের জন্যে, যদি কারুর হয়ে মনস্কামনা করেন তাহলে তার জন্য কাঠালি কলাটা ফলের মধ্যে কাউন্ট হচ্ছে না, না না, ওটা জন্যে পিঠে যাচ্ছে। কাঠালি কলাটা ফলের মধ্যে, ওই কাঠালি কলা, চাল, পৈতে, হরিতকি, এগুলো কাঁঠালি কলা, চাল, হর্তকি, পৈতে, 4টে প্রহরের 4টে জিনিস একত্রিত সমর্পিত করেছে আমি। এটা কিন্তু 4টে প্রহরের জিনিস, 4 প্রহরে পুজো হয় বলে 4টে প্রহরের 4 রকম সামগ্রী ওই জনিপীঠের সংযোগস্থলটা দিতে বলেছি, মাথায় বেলপাতা দিতে বলেছি। এটা গেল। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে পরের দিন অর্থাৎ কিনা ভোরবেলা চতুর্থ প্রহরের পুজো যখন কমপ্লিট হচ্ছে 6:59, মানে শিব চতুর্দশী যখন ছাড়ছে, তারপরে আপনি সকালবেলাটা হাত না দেওয়া পুজোর স্থানে অ্যাজ ইট ইজ যেমন থাকবে, সেইটা সন্ধেবেলায় গিয়ে আপনি হাত দিতে পারেন, নাড়াবেন পুজোর জায়গাটা পরিষ্কার করা, হাত দেওয়া সন্ধেবেলায়, মানে অর্থাৎ কিনা সূর্য ডোবার পরে গিয়ে নাড়াবেন। যাদের শারীরিক অসুস্থতা আছে ওই চালগুলো তুলে রেখে দেবেন, একটা করে চাল আপনি গিলে খেতে পারেন, তুলে রেখে দেবেন চাল। আমি দেখেছি অনেককে, আমি আগে বলেছি, অনেকে ওই চাল সাদা কাপড়ে পুটলি করে বেঁধে অসুস্থতার জন্য অনেকে বিছনার তলায় রেখে শোয়ে, অনেকে চালের জায়গায় রেখে দেয়, অনেকে টাকার জায়গায় রেখে দিতে পারেন, আপনি খেতে পারেন। কাঁঠালি কলা যার মনস্কামনা সে খাবেন, কিংবা যদি নিজের জন্য তাহলে নিজে খাবেন ছোট কাঁঠালি কলা। পৈতেটাকে আপনাকে যত্ন করে সারা বছর পৈতেটার হর্তুকিটাকে রেখে দিতে হবে। ওটা একটা বিশেষ কাজ আমি বলবো পরবর্তীকালে, এটা তুলে রাখবেন, ওটাকে একটা সাদা ন্যাকড়া দিয়ে মুড়ে পৈতে আর হর্তুকিটাকে তুলে রেখে দেবেন। পরে আমি বলবো কি করতে হবে। ভুজির মানে হবিসি যেটা দিলেন ছোট বাটিতে সবজি, মানে ওই আলু পটল বেগুন যাই দিলেন না কেন সেইগুলোকে ওগুলোকে আপনি দান করে দেবেন। ভুজিটা পরবর্তীকালে দান হবে কোথাও। ফলগুলোকে প্রসাদ হিসেবে নেওয়া হবে। হ্যাঁ, আর ওই 4টে ফল 5টা ফল বললাম, আমি তো আপনাদেরকে 3টে ফল বলে দিলাম, আর 2টো ফল আপনারা নিজের মনের মতন লেবু হোক কিছু হোক আপনি লাগিয়ে নেবেন। এই গেল ঘিয়ের প্রদীপ জ্বাললাম। শিবরাত্রিটা চলে গেলে, শিবরাত্রি হয়ে গেলে তার পরের দিন অর্থাৎ সোমবার দিনটা নিরামিষ খাওয়া অত্যন্ত জরুরি। এবারে শনিবার নিরামিষ খাওয়া নট নেসেসারি, সোমবার নিরামিষ খাওয়া জরুরি, কারণ সোমবারের সংযোগস্থলে গিয়ে পুজোটা এন্ড হচ্ছে এবং সোমবারটা ভগবান শিবের বার। সো দ্যাট সোমবারটা অত্যন্ত জরুরি হয়ে যাচ্ছে এই কারণেই যে সোমবারটা মানাটা, সোমবারটা শিবরাত্রি নিয়ে যাচ্ছে এবং খুব অত্যন্তভাবে শুরু হচ্ছে শেষ হচ্ছে সোমবারে ভগবান শিবের বারে। এই সোমবারটা নিরামিষ শিবরাত্রি করলে আপনাকে মানতে হবে, এই সোমবারটা আপনাকে মানতে হবে, ফল পাওয়ার জন্য মানতে হবে। নিজের যে সংযম করলেন, ত্যাগ করলেন, ধ্যান করলেন, জপ করলেন, নিজেকে কানেক্ট করলেন, আপনার সোলকে যে পবিত্র করলেন, সেইটার জন্যে এই সোমবারটা মানলে আপনার শরীর আপনার মন সম্পূর্ণভাবে পবিত্রতা লাভ করবে। শরীর এবং মন যখন আমাদের পবিত্র থাকে তখন আমরা ভগবানের ব্লেসিং সেখানে তাড়াতাড়ি আসে। একটা টেলিফোন আজকে শনিবার
প্রেম দিবস, বাংলায় ভ্যালেন্টাইন ডে। আমি বলেছিলাম ভালোবাসার বন্ধুকে, ভালোবাসার জনকে, স্বামী টুকে ভালোবাসার জনকে, নিশ্চয়ই ভাই বোনের জন্যে নয়, প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভালোবাসার জন্যে এই চন্দনের লেপন নাভিকুণ্ডে দেওয়া। লাল রুমালকে আপনি যদি তিনটে পার্টে ভাঁজ করেন, জানেন এই রুমাল, লাল রুমাল তার গায়ে টাচ করে নিজের কাছে রেখে দেন, তাহলে সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়। লালের যতগুলো শেড হয় রুমালকে, ভালোবাসার রং হচ্ছে লাল। আমরা যদি একটু পেছন দিকে যাই, ওই ক্রিসমাসে যাই, আর একটা খ্রিস্টদের একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান, এই মুহূর্তে জাতি ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীকে তারা এই উৎসবে অংশগ্রহণ করে। আমরা বাঙালিরাও করি, হিন্দুরাও করে, মুসলমানের ছেলেমেয়ে সবাই জন্মে করে, এতটাই ওটা হয়ে গেছে। ওখানে সাথে তো মোজার গল্প আছে, সেই মোজার মধ্যে টাঙিয়ে রেখেছিল, আর ভ্যালেন্টাইনের রুমালের গল্প আছে। আর এই রুমালের কথা শেক্সপিয়ারে ডেসডিমোনার সাথে সেই রুমালের কথাও আছে। অর্থাৎ 1400 খ্রিস্টাব্দে শেক্সপিয়ার লিখেছিলেন, আজকে 2026। চিন্তা করুন 700 বছর আগের গল্প। ওখানেও সেই প্রেম, যার গলার আওয়াজ না শুনলে মন খারাপ করে, আর যাকে সামনে দেখলে দেখতে পাই না চমকে উঠি, সেই আওয়াজের ভালোবাসা, সেই প্রেমের ভালোবাসা, রুমালের কথা সেইখানে আছে ডেসডিমোনার সাথে শেক্সপিয়ারের লেখায়। তো এই প্রেম দিবসে লাল রুমাল নিজের ভালোবাসার জনের জন্যে, নিজের প্রিয়তমের জন্যে তার গায়ে টাচ করে, কিংবা তার নামে, ধরুন টাচ করতে পারছেন না, ভাই সে দূরে রয়েছে, তাহলে তার নাম করে সেটা নিজের কাছে রাখা, ভালো সুগন্ধি লাগিয়ে সেই রুমালটাকে রাখা। ফোনে আছে কি? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে পাপিয়া নন্দী বলছি। চট করে বলো, আমি তো সবার জন্য বলছি, আজকে শুধু পাপিয়ার জন্য বলে চট করে দেখছি শেষ করছি। যেটা বাদ বলো। 1993। 19 আমি ভাবলাম আজকে ফোন নেবো না, তুমি কিভাবে ঢুকে পড়লে বুঝলাম না। আমি কথা বলছি সব নানা রকম শিবরাত্রির কথা বলছি। এটা আমাকে টাইম দেখাস তো, সময় বলো। সকাল 6:30। সকাল 6:30। কোথায় জন্ম বলো? বর্ধমানে জন্ম। তোমার মেয়ের তো এই মুহূর্তে চাকরির আমি কোনো কিছু যোগ দেখতে পাচ্ছি না। তোমার না, আমি নিজেই বলছি। হ্যাঁ নিজে, যাই হোক, নিজে বলছো চাকরির কোনো যোগ দেখতে পাচ্ছি না, আর বিবাহ স্থান সম্পূর্ণভাবে ড্যামেজ। শুনতে হবে কি বলছি, তারপরে উত্তর দেবে। আমি রিপিট করতে পারবো না, প্লিজ। আমি অনেক কথা বলছি, তো তার মধ্যে তোমারও ভালোর জন্য বলছি, আমি সবার ভালোর জন্য বলছি। তোমার সরকারি চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি না এখন, আর তোমার বিবাহ স্থানটাও ভালো নয়, মাঙ্গলিক দোষ নয়। শুনতে পাচ্ছ কি বলছি? এবার উত্তর দাও। হ্যাঁ, আমার এখনো বিয়ে হয়নি। তোমার বিবাহ স্থান ভালো নয়, তোমার শুনতে হবে বাবু, ডবল কি করে রিপিট করো প্লিজ। তোমার বিবাহ স্থান ভালো নয়, বিয়ে হতে গিয়ে দেরি হবে। দুটো বিয়ের যোগ রয়েছে, কিন্তু বিয়েই হয়নি এখনো। 33 বছর বয়স। হ্যাঁ 1993 সাল, তো 1993 ওর। আমার বাবাও মারা গেছে, 1 মাস হলো। আমি কি বলছি আগে শুনে নাও প্লিজ কথাটা। সরকারি চাকরির এই মুহূর্তে যোগ নেই, বিবাহ স্থান অশুভ। জটক বিচার করে না বিয়ে করলে বিবাহ কিন্তু দুটো বিয়ের যোগ, যদিও তোমার বিয়ে হয়নি, বিবাহ স্থান কিন্তু অশুভ। তো পরিষ্কার বলে দিলাম। এই দুটো প্রশ্ন, তোমার তো উত্তর তোমার প্রশ্ন না জিজ্ঞেস করে বললাম। আর কিছু তুমি জানতে চাও কি? না, আর আমি মানসিক দিক দিয়ে খুব একাকিত্ব ফিল করছি। সে তো একাকিত্ব, 33 বছরের মেয়ে কি ফিল করবে? খুব দোকাকিত্ব কোথা থেকে পাবে? দোকানা পেলে দোকাকিত্ব হবে না দোকাকিত্ব। সঙ্গে থাকুন পাপিয়া, যোগাযোগ করুন। উনি এখন যোগাযোগ করে লাভ হবে না, বিয়ের জন্য যোগাযোগ করে লাভ হবে না। যোগাযোগ যদি করতে চায় শ্রাবণ মাস পড়ার পরে, শ্রাবণ মাসের পরে যোগাযোগ করবে। এই মুহূর্তে যোগাযোগ করে কোনো লাভ হবে না। জুলাইয়ের পর। হ্যাঁ, বাবাও মারা গেছে। সাড়ে নেই, লগ্নের সাড়ে এফেক্টেড হয় না, কিন্তু এখানে হয়েছে, কোথাও হয় না। সাড়ে মূলত গুরুজন হানি হয়। সাড়ে আমি এরকম দেখেছি সন্তান হানিও হয়েছে, জানেন। কোন জ্যোতিষের হিসেবের বাইরে, আউট অফ জ্যোতিষ, সব ফেল। ওখানে আমার জ্যোতিষ গঙ্গার জলে চলে গেছে। ঠিক আছে? আরে ভাই, সব প্লেনে করে গিয়ে নামি, যে প্লেন বাস্ট হয় সে তো পাইলটের ভাগ্য খারাপ, না অতগুলো লোকের রাশি এক, নাকি না যে সময় ছেড়ে সেই সময় অশুভক্ষণ, এর কোনো হিসাব হয় না। সো লাইক দ্যাট। যাই হোক, যেটা বলছিলাম আমি, যে শিবরাত্রির দিনে আমরা রোববারে স্নানটা কি করে করব? ভগবানকে তো স্নান করাবো ওই পঞ্চ জিনিস দিয়ে। হ্যাঁ, যদি আপনারা ঘুঁটে পাওয়া খুব সমস্যা উঠে গেছে, মানে গোবর পাওয়া শহরের মধ্যে তো গোচনা কিংবা গোবর পাওয়া খুবই দুষ্প্রাপ্য জিনিস। যদি পান
যদি পান তাহলে কিন্তু কিসের কুকুরের আওয়াজ হচ্ছে ওটা তো কানে ফোন এসছে আর একটা। হ্যাঁ, তো সাউন্ডটা একটু ওখানে ঢুকে আসছে কেন? যেটা বলছিলাম যে যদি আমরা পাই ঘুটে গুলে নিয়ে কিংবা গোবর, আচ্ছা যদি না পাই, এগুলো পেলাম না, গোবর স্নানটার প্রয়োজন ছিল, পেলাম না, তাহলে দুধ আর হলুদ দিয়ে স্নান করব। দুধ হচ্ছে গরুর, ভগবান শিবের জন্যে গোচনা কিংবা গোবর দিয়ে স্নান অত্যন্ত পবিত্র মানা হয়। পাচ্ছি না, দুধ তো পাবো, দুগ্ধ স্নান, একটুখানি হলুদ বাটা দিয়ে দুগ্ধ স্নান করব। সেটা রবিবার আগামীকালও করব, আর সোমবারও করব। আর জানেন তো, পুজো করে প্রসাদ হচ্ছে প্রচ্ছন্নতা বিলি করা। যদি আমি প্রসাদগুলোকে দান না করতে পারি, ডিস্ট্রিবিউট না করতে পারি, তাহলে কিন্তু পুজোর মানে কৃপা আসা খুব মুশকিল। প্রসাদ কথাটা এসেছে প্রচ্ছন্নতা থেকে, অর্থাৎ কিনা বিতরণ থেকে এসছে। তো প্রচ্ছন্নতা মানে বলে না, জ্ঞান যেমন দিলে বাড়ে, হ্যাঁ, সো দান করলে, দান হচ্ছে একটা খুব বড় জিনিস পুজোতে, হিন্দু শাস্ত্রে। দানের তো খেয়াল মুসলমানে আছে, খ্রিস্টানে আছে, সবাই দান করে। দান করতে হবে, দান ছাড়া কোনো সময় কিছু অ্যাকসেপ্টেড হয় না। ভগবান তো আর টাকা পয়সা চায় না, ভগবান চায় তার সৃষ্ট আরও যেসব সন্তান আছে অসহায়ের কাছে, তার তুমি কতটা তুমি এখানে দিতে পারছো নিজেকে, সোল ক্লিয়ারিংয়ের জন্যে বলো, এবং নিজের মানে ক্লিনিং প্রসেস বলো, যে সারাদিন যে ভুলভ্রান্তি করে, যে পাপ টাপ যে জড়ো হয়। আপনাদের ফোনে কেউ আছে কি একটা? হ্যাঁ, কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ স্যারকেও নমস্কার। হ্যাঁ, আমি ডানকুনি থেকে বলছি। আমার বোনজির জন্য একটু জিজ্ঞাসা করছি। চট করে বলতে হবে ডেট অফ বার্থ, টাইম দেখাতো বাবু, চট করে বলো। হ্যাঁ, 16/3/89। 16/3/89, 16/3, হ্যাঁ, টাইমটা বলো। সকাল 6:30। সকালবেলা 6:30। কোথায়? কোথায় জন্ম? মিথুন রাশি। কোথায় জন্ম? ডানকুনি। বৃহস্পতিবারে জন্ম, ডানকুনিতে জন্ম। বাবা, বিবাহস্থানটা সম্পূর্ণভাবে ড্যামেজ গো, বিবাহস্থানটা ড্যামেজ। বিয়ে কি করে হবে গো? হ্যাঁ স্যার। বিয়ে হতে চাইবে না। 89 ইন বর্ন। হ্যালো, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে ওর এখন বয়স 36, 37, 37। বিয়ে হয়েছিল কোনোদিনও? না, সেটা চেষ্টা করিনি, এতদিন বিয়ে করবো না, এটা ইচ্ছা। তাহলে হঠাৎ করে বিয়ে করার কি হলো এখন? এখন ওই মা চাপ দিচ্ছে, আমরা মা এতদিন ঘুমোচ্ছিল? মা কি কাঁথা চাপা দিয়ে ঘুমোচ্ছিল এতদিন? শীত ঘুম থেকে উঠেছে? হঠাৎ করে মা 37-এ গিয়ে বললো তোর এবার ঘুম ভেঙে তুই এবার বিয়ে কর। বিয়ের স্থান, শোনো, মা চাপ দিচ্ছে না কি? হরোস্কোপে জ্যোতিষের গ্রহের অনেক চাপ আছে। বিবাহ স্থান ড্যামেজ, বিয়ে হওয়ার চান্স অলমোস্ট 90-95% নেই, বিয়ে হওয়ার চান্স নেই। মা চাপ দেয়। একটা ছেলের সঙ্গে ওই গেছে, ছেলের সাথে মন গেছে, তারপর থেকে আর বিয়ে করবে না, মনের মধ্যে বড় হয়ে বসে আছে। হ্যাঁ, ও বুঝতে পেরে গেছি। মানে সেই ছেলেটার সাথে বিয়ে হয়নি? সেই ছেলেটার সাথে বিয়ে হয়নি? না রে বাবা, না না। আরে না রে বাবা, বড় হয়ে, মনের মধ্যে বড় হয়ে। আচ্ছা তুমি তো বলো বিয়ে হলে কেউ এটা বলবে, মনের মধ্যে বড় হয়ে বসে আছে। মানে সম্পর্কটা নেই আর, তাই ও তো? গেছে, আমি তো বলছি সম্পর্ক গেছে, বিয়ে হবে না, মনের মধ্যে বড় হয়ে বসে আছে, ওরও আর বিয়ে হবে না। পরিষ্কার বলি। লাইনে আছো? হ্যাঁ স্যার। তা জিজ্ঞেস করো। লাইনে শুনছে চুপ করে, মাসি হয় জানে। শুনতে পাচ্ছ কি বলছি? ঠিক বলছি? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। কি বলছো? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক বলছি কিনা সেটা বলবে তো তুমি? হ্যাঁ একদম ঠিক বলছেন। মনের মধ্যে বড় হয়ে বসে আছে, সামনে দেখা পাত্রকে আর বড় বলে মানতে পারছে না। এ এক গ্রহের ফের। শিবরাত্রির জন্য তো আমি যা বললাম, ফলগুলো তো বলে দিলাম। দুটো ফল আপনাদের ওপর ছেড়েছি, 3টে ফল আপেল, বেদানা, নারকেল আমি ঠিক করে দিয়েছি, বাকি দুটো আপনাদের চয়েস। তারপরে শুরু হওয়ার সময় কালকে আমি এসে আরও কিছু বলবো, মোটামুটি বুঝিয়ে দিয়েছি, কিছু টাচ দেবো আপনাদের। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।